খুলনায় বিশেষায়িত সরকারি শিশু হাসপাতাল নির্মিত হলেও এখনও শুরু হয়নি চিকিৎসা সেবা। নিরুপায় হয়ে অভিভাবকদের ছুটতে হচ্ছে বেসরকারি হাসপাতালে। অন্যদিকে ঝিনাইদহের হরিণাকুণ্ড উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্সে 7 মাসেরও বেশি সময় ধরে তালা ঝুলছে। খুলনায় শিশুদের জন্য নেই বিশেষায়িত তেমন কোনো চিকিৎসা সেবা। নিরুপায় হয়েই সবাইকে ছুটতে হচ্ছে একমাত্র বেসরকারি হাসপাতালে। এতে চিকিৎসা বঞ্চিত থাকছে অসংখ্য অসহায় শিশু। আমরা ভিতরে সিট পাই নাই, বাইরে এসে পড়ছি। আমাদের অনেক সমস্যার ভিতরে বাচ্চাকে ট্রিটমেন্ট করছি। 4 দিন বেড পাচ্ছি না। বেড পাইলে মনে করেন ভালো হইতো। রুগীর যে এত চাপ, তা মনে করেন বেডও নাই, এমনি ফ্লোরে জায়গাও নাই। সংকট দূর করতে ময়ূরী আবাসিক এলাকায় 200 শয্যার একটি বিশেষায়িত সরকারি শিশু হাসপাতাল নির্মাণ করা হলেও এখনও তা আলোর মুখ দেখেনি। শিশু যে চিকিৎসা সেটা খুবই খারাপ অবস্থা। ম্যান পাওয়ার থেকে ইনস্ট্রুমেন্ট, ইকুইপমেন্ট যা কিছু লাগে সেটা আমরা কমিটির সাথে আলাপ করে এই বিষয়ে যারা ভালো জানে তাদের নিয়ে বসে কমিটি করে তারপর আমরা সিদ্ধান্ত নিতে পারবো যে আমরা কতদিন এটা চালু করতে পারবো। চিকিৎসা সেবার খোঁজে মানুষের এমন হতাশা কেবল খুলনায় নয়, একই চিত্র ঝিনাইদহের হরিণাকুণ্ড উপজেলাতেও। এখানকার 3.5 লাখ মানুষের শেষ আশ্রয়স্থল 50 শয্যার সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সটি, যা এখন ধুঁকছে জনবল আর ডাক্তারের অভাবে। আমাদের তো আসলে দূরে যাওয়া সম্ভব নয়, যদি ওই এলাকায় আছে আমাদের ওটিমোটিগুলো চালু হোক, আমরা এগুলো চাই। এখানকার মানুষগুলো চরম ভোগান্তি, এই ভোগান্তির হাত থেকে যেন এলাকার জনসাধারণ মুক্তি পায়। সবকিছু যেন আমাদের হরিণাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্সে আমরা সুযোগ সুবিধা পাই, এটা আমরা সরকারের কাছে অনুরোধ। আধুনিক চিকিৎসার সকল সরঞ্জাম থাকলেও দীর্ঘ 7 মাসেরও বেশি সময় ধরে সেখানে তালা ঝুলছে। অ্যানেস্থেসিস্ট না থাকায় কার্যক্রম বন্ধ থাকার কথা জানায় এই কর্মকর্তা। অ্যানেস্থেসিয়া কনসালটেন্ট না থাকার কারণে আমার এখানে যে মাতৃ সেবা, বিশেষ করে সিজান সেকশনটা এখানে বন্ধ রয়েছে। এই কনসালটেন্ট পাওয়ার জন্য আমি সিভিল সার্জন স্যার এবং সাথে আমি মন্ত্রণালয় পর্যন্ত আমি লিখেছি, লেখার পরও এই অ্যানেস্থেসিয়া কনসালটেন্ট পাইনি। আঞ্চলিক স্বাস্থ্য সংকট দূর করতে এবার সরকারের সরাসরি হস্তক্ষেপ চান ভুক্তভোগীরা। হিমাতুল জান্নাত, স্টার নিউজ।